এই হকারদের উচ্ছেদ করা হচ্ছে, তখন হ্যাঁ, স্বাভাবিকই খারাপ লাগে। কেননা কিছু কিছু মানুষ ছিল, বেশিরভাগই মানুষ এর উপর ডিপেন্ডেড ছিল, মানে এই এই যে দোকান, তাদের দোকানটা, এইটা থেকেই তাদের সংসারটা চলতো। ঠিক আছে, আমি মানছি, এটা মানছি, আর এটাতে আফসোসও আছে, খারাপও লাগে। কিন্তু যখন কিছু চুনোপুটি নেতারা এক একজনের নামে 4টে 5টা করে দোকান, তারা কি করে? তারা দোকানে বসে না, তারা ভাড়া দেয় দোকান। তারা মাস গেলে পয়সা পায় গুনে। কার জমি ভাড়া দেয়? সরকারের জমি নিজের দখলে রেখে ভাড়া দেয়। তাই আমারও কমেন্ট বক্সে এসে লিখবে ওলট পালট, হ্যাঁ, এমন বলবে যে হ্যাঁ, তোর তো কোনো দোকান ছিল না, তাহলে তুই তাদের কষ্ট। আরে ভাই, স্বাভাবিক কষ্ট হয়, কিন্তু সরকারের জায়গায় তুমি তুমি তোমার বাড়ির উঠোনে আমাকে বসতে দেবে ফ্রিতে? দেবে তো? বসতে দেবে না নিশ্চয়ই। তোমার বাড়িতে 4টে ঘর থাকলে, 3টে ঘর থাকলে, একটা ঘর কি আমার নামে দেবে? দেবে? দেবে তো না। তাহলে সরকারের ঘরে জোর জবরদস্তি করে বসে, সরকারের জমি দখল করে, সরকারের জমি ভাড়া দিয়ে ভাড়া কাটাচ্ছ, সেবেলায় দোষ নেই। সরকার নিশ্চয়ই তার জায়গায় ফ্রিতে বসতে দেবে না। এবার কেউ কেউ ভাববে যে ফ্রি কেন, তারা তো দোকান ভাড়া দিচ্ছে। আরে হ্যাঁ, তারা দোকান ভাড়া দিচ্ছে, কিন্তু একটা টাকাও সরকারকে দিচ্ছে না। ওই কিছু চুনোপুটি নেতা, ওই পাড়ার লালু ভালু কালু, এদেরকে এদেরকে দিতে হচ্ছে, আর এদেরকে দিতে হবে। কেননা তারা তাদেরকে বসিয়েছে দোকানে, তারা ভাড়া দিচ্ছে দোকান, সরকারের জমি ভাড়া দিচ্ছে। পাড়ার চুনোপুটি নেতা, এলাকার চুনোপুটি নেতা ভাড়া দিচ্ছে, সেই টাকা নিচ্ছে ওরা। ভাড়া না দিলে তোমাকে উঠিয়ে দেবে। দোকানদারদের তো কোনো দোষ নেই, কিন্তু তুমি কারো কাছ থেকে একটা জমি কিনছো বা জমি ভাড়া নিচ্ছ, সেটা তো দেখা উচিত। সে চোর না ডাকাত, না সে মার্ডার করে নিয়ে আসলো, না হাতিয়ে নিয়ে এসছে জিনিসটা, সেটা তো তোমার দেখা উচিত না। সেটা তুমি দেখবে না। পরে যখন সরকার এসে বলবে যে এটা আমার জমি, তুমি ভাড়া কাকে দিচ্ছ, এটা ওঠাতে হবে, তখন ওঠাবে না, তখন আন্দোলন করবে স্টেশনে। কি করে হবে? এইভাবে তো আর সরকার চলে না। তুমি সাধারণ একটা কথায় ভাবো, তোমার 2টো ফ্ল্যাট আছে, তুমি একটাকে ভাড়া দিচ্ছ, দুটোকেই ভাড়া দিচ্ছ, কিন্তু 2টোর টাকা একটাও তোমার কাছে আসছে না, যাচ্ছে কার কাছে? পাড়ার নেতাদের কাছে, এলাকার নেতাদের কাছে। তাহলে কি সেই জায়গাটা তুমি ছেড়ে দেবে যে হ্যাঁ ঠিক আছে, পাড়ার নেতা নিক, বা ওরাই ভাড়া নিক, ওরাই টাকা পয়সা দিয়ে নিক? এরকমটা কি করবে? তুমি কিন্তু করবে না। কিন্তু এখন সরকার এটাই করছে। তুমি যেটা করতে তোমার বাড়িতে গেলে, সরকারও ওটাই করছে, কিন্তু এটা সরকারের কাজ তোমার খারাপ লাগছে, কিন্তু তুমি যদি এটাই করতে, তাহলে তোমার কাছে ভালো লাগতো। আমার কথাগুলো যদি ভালো মনে হয়, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।